শীতের সবজি দিয়ে খুবই সহজ ও সুস্বাদু একটি রেসিপি, যেটা গরম ভাতে বা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। শিল্পী রান্নাবাটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন, 1 ইঞ্চি আদা আর 7 থেকে 8 কোয়া রসুন, 1 চা চামচ গোটা ধনে, তবে আপনাদের কাছে গোটা ধনে না থেকে থাকলে আপনারা ধনে গুঁড়োও ইউজ করতে পারেন, 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, আর যদি প্রয়োজন হয় অবশ্যই একটুখানি জল ব্যবহার করতে পারেন। 2 চামচ তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। আলুর খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম অর্ধেকটা ফুলকপি, আর 5 থেকে 7টা সিম, আর দিয়ে দিলাম অর্ধেকটা বেগুন। তবে আপনারা যে সবজিটা বেশি পছন্দ করেন সেই সবজির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিতে হবে, তবে একেবারে লাল করে ভাজারও কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে অবশ্যই এর সাথে কড়াইশুঁটিও অ্যাড করতে পারেন। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 চামচ তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো তেজপাতা, সামান্য একটুখানি হিং, তবে হিং না থেকে থাকলে আপনারা স্কিপ করতে পারেন, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। মশলার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আর খুব ড্রাই লাগলে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিতে পারেন। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে আপনারা নর্মাল লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন অয়েল সেপারেট হচ্ছে। এই সময় আগের থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার সবজিটা মশলার সাথে কষিয়ে নিতে হবে, আর যদি দেখেন মশলা তলায় লেগে যাচ্ছে অবশ্যই এই সময় একটুখানি জল দিয়ে দেবেন, যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। চিনি যদি একেবারে অপছন্দ করে থাকেন তাহলে স্কিপ করতে পারেন, তবে এই রান্নায় চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। খুব বেশি জল দেবেন না, যেহেতু এই সবজিটা একটু মাখো মাখোই খেতে ভালো লাগে। আরও এই ধরনের সহজ এবং সুস্বাদু রেসিপি চ্যানেলে রয়েছে, অবশ্যই সেইগুলো চেক করে নিতে পারেন। এবার মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। আমি এখানে 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি, তবে এটা জল আর সবজির ওপর নির্ভর করে, তাই একটু মাঝখানে ঢাকা খুলে চেক করে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে আরও স্পেশাল বানানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ বাটার। ঢাকা দিয়ে আবারও 1 মিনিট ফুটিয়ে নেব, তবে বাটার ছাড়াও আপনারা এইভাবে সার্ভ করে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আর কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।